ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেজিআর টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের স্বাগতম। আমি কৃষিবিদ মোহাম্মদ গোলাম রসুল, সেলস প্রফেশনে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছি। আজকের উপস্থাপিত বিষয়টি হচ্ছে অভিযোগ নিরসন, কমপ্লেন রিজলিউশন। সেলস জবের ক্ষেত্রে অভিযোগ নিরসন একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা সম্ভাব্য ক্রেতা বা গ্রাহক পণ্য ক্রয়ের পূর্বে পণ্য ক্রয় না করার জন্য যে কথাগুলো বলে তাই অভিযোগ। সাধারণত সম্ভাব্য গ্রাহক না বললেই বিক্রেতা মনে করে তিনি কিনবেন না, তাই বিক্রির চেষ্টা করে লাভ নেই। আসলে তা ঠিক না। এখানে বিক্রেতাকে মনে করতে হবে অবজেকশন ইজ দ্য সাইন অফ ইন্টারেস্ট, কেননা ক্রেতা অভিযোগ করবে এটাই সত্য, আর অভিযোগকে নিরসন করতে পারাই বিক্রয়কর্মীর প্রধান কাজ। অভিযোগ নিরসন করতে পারলেই বিক্রয় সম্ভব। সেজন্য প্রয়োজন তথ্যের মাধ্যমেই অভিযোগ নিরসন সম্ভব। অভিযোগ সত্য মিথ্যা উভয়ই হতে পারে। সত্য হলে মেনে নিতে হবে এবং তা কেন তার ব্যাখ্যা দিয়ে আপত্তি খণ্ডন করতে হবে, আর মিথ্যা হলে তা পাশ কাটিয়ে যাওয়া ভালো, কেননা ক্রেতাকে মিথ্যাবাদী প্রমাণ করলে সারা জীবনের জন্য ওই ক্রেতার নিকট বিক্রয় হারাবেন। মাঝে মাঝে মিথ্যার সাথে কেউ কেউ অনুমানের ভিত্তিতেও অভিযোগ করে থাকে। এরকম ক্ষেত্রে বিক্রয়কর্মীর কাজ হলো গ্রাহকের সাথে তর্ক বিতর্ক না করা এবং সম্ভাব্য গ্রাহকের সাথে মিথ্যা না বলা। অভিযোগের কারণ: নেতিবাচক মানসিকতা, বিক্রয়কর্মীর অদক্ষতা বা অজ্ঞতা, তথ্যের ঘাটতি, আর্থিক অসঙ্গতি, আগ্রহের অভাব, প্রয়োজন মনে না করা, নতুন পণ্য বা কোম্পানির প্রতি ভীতি বা দ্বিধা, অযাচিত সুবিধা আদায়, অভ্যাসগত অভিযোগ। অভিযোগ খণ্ডন: অভিযোগ একজন ক্রেতা করে থাকে পণ্য ক্রয় এবং ব্যবহারের পর অভিযোগ করে। ভালো ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের অভিযোগ খুব কম আসে, তবু কোনো সময় কেউ না কেউ অভিযোগ উত্থাপন করবেই। তাই বিক্রয়কর্মীকে নীতিগত দিক থেকে মনোভাবে পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, বিক্রয়কর্মীকে মানতে হবে যে যিনি অভিযোগ করেছেন তিনি তার মঙ্গল চান। যিনি অভিযোগ করেছেন তার কাছে সুনাম সৃষ্টি করা খুবই সহজ। অভিযোগ খণ্ডন বা হ্যান্ডেল করতে শেখা যায়। কিন্তু আমরা উল্লেখিত 3টি বিষয়ের উপর নজর না দিয়ে কেউ অভিযোগ করলে তাকে আরও বেশি রাগিয়ে দেই, পরিবেশ উত্তপ্ত করে ফেলি, যেন জ্বলন্ত আগুনে পেট্রোল দেওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। অভিযোগের ক্ষেত্রে মূল বিষয়াবলী: গ্রাহকের পুরো অভিযোগ শোনা, গ্রাহক যা বলছে তা ঠিক এটা বিশ্বাস করা, গ্রাহকের অসুবিধা হয়েছে এটা অনুভব করা ও প্রকাশ করা, গ্রাহকের অভিযোগ চিহ্নিত করা, পৃথক করা বা পুনর্ব্যক্ত করা। আসলে অভিযোগকারী কী চাচ্ছেন তা এক কথায় প্রকাশ করা বা পুনর্ব্যক্ত করা, অভিযোগ দ্রুত নিরসন করার ব্যবস্থা গ্রহণ করা। অভিযোগ হ্যান্ডেলের কিছু কৌশল: অভিযোগকারীর প্রতি সহানুভূতি প্রকাশ করা, তার অসুবিধা হয়েছে এটাতে একমত হওয়া এবং তা প্রকাশ করা। অভিযোগকারী অনেক কথাই বলে, সেক্ষেত্রে বিক্রয়কর্মীর কাজ হলো আসলে ক্রেতা বা গ্রাহক কী চাচ্ছেন তা এক কথায় সাজিয়ে বলতে সহায়তা করা। বিক্রয়কর্মী নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন, তাকে মনে রাখতে হবে এই অভিযোগ প্রতিষ্ঠানের প্রতি, তার প্রতি নয়। যত তাড়াতাড়ি সম্ভব অভিযোগ নিরসন করা। পরিশেষে বলতে চাই, যদি কোনো অভিযোগ নিরসন করা আপনার পক্ষে অসম্ভব হয়ে পড়ে, তাহলে কোথায় গিয়ে কার মাধ্যমে কিভাবে বলালে কাজ হবে সে ব্যাপারে যথেষ্ট প্রিপারেশন থাকতে হবে। আর মনে রাখবেন, মানুষ হিসেবে অন্যের সাথে সম্পর্ক যত বেশি বজায় রাখবেন আপনার পক্ষে অভিযোগ নিরসন করা ততই সহজ হবে। তো ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। ভিডিওটি দেখার পর আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করুন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।